الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب وقال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام أو قال خياركم في الجاهلية خياركم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা মানুষকে অন্যান্য জীবজন্তুর উপর দুটো বৈশিষ্ট্য দিয়ে প্রাধান্য এবং মর্যাদা দিয়েছেন। এক হলো বুদ্ধি আর আরেকটা বিবেক। বুদ্ধি অন্যান্য জীবজন্তুর কাছে আছে কিন্তু কম। বানর সম্বন্ধে কথা বলা হয়, ডলফিন সম্বন্ধে বলা হয় যে ডলফিন নাকি কিছু কিছু শেখালে অঙ্কও করতে পারে, আর গরু ছাগল ইত্যাদি প্রয়োজন মতো অনেক কিছু শিখে না। যে যে পরিবেশের মধ্যে আছে ওটা কিছু প্রয়োজনীয় জিনিস শিখে নেয়। কেমন করে কখনো তার দরজা কেমন করে খুলতে হয়, ঢুকতে হয়, অল্প স্বল্প শিখতে পারে। তো মানুষের বাইরে জীবজন্তু বুদ্ধি নেই এই কথা বলা যায় না, আছে কম। আর শরীয়তের আহকামও এই কথাই বলে। যেমন কুরবানির সময় এক গরুর সামনে আর গরুকে জবাই করা নিষেধ আছে, যদিও মানুষ করে। কারণ যে গরু দেখতে পাচ্ছে একটা গরুকে জবাই করছে, ও দেখে কষ্ট পায়, ভয় পায়। এই যে কষ্ট পাওয়া বা ভয় পাওয়া এগুলো কিছু না কিছু বুদ্ধির ইঙ্গিত। একেবারে যদি নির্বোধ হতো তাহলে তার কোনো বোধ থাকতো না, কিছু বুঝতো না, আর এই তখন শরীয়তের এই হুকুমও থাকতো না। কিন্তু আছে, যদিও মানুষটার খেয়াল করে না, কিন্তু এটা বড় না করা বড় খারাপ। এটা জুলমের অন্তর্ভুক্ত, এটা নিষ্ঠুরতার মধ্যে। তো আল্লাহ তাআলা এটাকে জায়েজ করেছেন কোরবানি দেওয়া, জবাই করা, কিন্তু তার ব্যাপারে অনেকগুলো মাসলা মাসাইল আছে। আর কিছু কিছু মাসাইল এমন ধরনের, যে বললাম যে একটা গরুর সামনে একটা যেন জবাই না করা হয়, এই মাসলার যদি কেউ বোঝার চেষ্টা করে যেটা কেন, তো এইটাই তাকে মানতে হবে যে কিছু না কিছু গরু জ্ঞান বুদ্ধি আছে, না হলে এই হুকুম থাকতো না। আরেকটা জিনিস বিবেক। বিবেকের অবশ্য মানুষের বাইরে জীবজগতের লক্ষণ পাওয়া বড় মুশকিল। বিবেক নামে কোনো জিনিস আছে কিনা, বিবেক কি, ওটার বিশ্লেষণ সংজ্ঞা দেওয়ার দরকার নেই। এসব অনেকগুলো জিনিস আছে, সংজ্ঞা দিলে বুঝতে আরো কঠিন হয়ে যায়, বিনা সংজ্ঞাতেই সহজ বোঝা যায়। তো বিবেক কি আমরা বুঝি, আর এই বিবেক এবং বুদ্ধি দুটোকে ভিত করে সব সভ্যতা গড়ে ওঠে। বুদ্ধি দিয়ে জিনিসকে চিনেছে, জিনিসকে জানা, জিনিসের মধ্যে জড় পদার্থ আছে, অন্যান্য জীবজন্তু আছে। বলা যেতে পারে যে মানুষকে বাদ দিয়ে বাকি যা কিছু আছে ওইটাই জিনিসের আওতার মধ্যে মোটামুটি ফেলা যায়। আর এগুলোর আচরণ বোঝার জন্য বুদ্ধির প্রয়োজন। পাথরের আচরণ আছে, উপর থেকে পাথর করে দিয়ে নিচে পড়ে যাবে, এটা তার আচরণ বলা যেতে পারে। পানিতে পাথর ডুববে কিন্তু শুকনো কাঠ ডুববে না, এগুলো তাদের আচরণের আওতায় পড়ে। আর এইসব জিনিস বোঝার জন্য বিজ্ঞানের প্রয়োজন, বা এই বোঝাকেই বিজ্ঞান বলে। ওরকম মানুষের বাইরে জীবজন্তু যেগুলো আছে সেগুলো মোটামুটি বিজ্ঞানের আওতার মধ্যে। এখানে লাইফ সায়েন্স বলে জীবজন্তুর বিজ্ঞানের মধ্যে,
কিন্তু ওই লাইফ সায়েন্সের জীবজন্তু বিজ্ঞানের মধ্যে কিন্তু মানুষকে কিন্তু পড়ানো হয় না, মানুষের বাইরে লাইফ সায়েন্স। মানুষকে নিয়ে যেগুলো আছে সেগুলো সমাজ বিজ্ঞান থেকে আওতার মধ্যে চলে আসে। আর ব্যবসা যদি করে তো মানুষকে কেমন করে বেচবে, কেমন করে কিনবে, তো ওটার জন্য আবার ব্যবস্থাপনা, মার্কেটিং, ব্যবসা ট্যাবসা যেগুলো আছে এগুলো মোটামুটি ভাবে জিনিস কেনা বেচার সাথে মানুষকে কেনা বেচাও আছে। টের পায় না কেমন করে তাকে কিনছে। তো সব সভ্যতার মধ্যে এই দুটো দিক পাওয়া যায়, কোনটাকে বেশি কোনটা তো কম। জিনিসের ব্যবহার, ব্যবহার মানে হচ্ছে জিনিসকে জানা, না জানলে তাকে ব্যবহার করতে পারবে না। আর মানুষের সাথে তার আচরণ, সামাজিক আচরণ ইত্যাদি সম্বন্ধে বিধিনিষেধ আছে, আইন আছে, চুরি, ডাকাতি, মালিকানা, এইসব ব্যাপারে সব সভ্যতার মধ্যে বিভিন্ন ধরনের আইন খুঁজে পাওয়া যায়। আর এমনকি বর্তমানে মুসলমানদের দেশগুলোতে, আমাদের দেশে যেসব আইন আছে তার বড় একটা অংশ উৎপত্তি ও মুসলমানদের কাছ থেকে নেওয়া, ব্রিটিশগুলো দিয়ে গেছে, সেগুলো বড় একটা অংশ আছে এখন। আর ব্রিটিশ কোথায় পেয়েছে তার কোনো হাদিস পাওয়া মুশকিল, এখান থেকে ওখান থেকে কুড়িয়েছে। আর বেশিরভাগ কোরআনই কোন মুসলিম বা দিনী উৎস থেকে নয়। ইউরোপে এক সময় খ্রিস্টান ছিল, খ্রিস্টান যখন ছিল তখনও তাদের ঈসা আলাইহিস সালামের দেওয়ার শরীয়ত তাদের কাছে প্রায় কিছুই ছিল না। এখন তো খ্রিস্টান নয়, শুধু নাম আছে। কিন্তু যেটাকে মধ্যযুগ বলা হয়, বলা যাক মোটামুটি ৫৫ শতাব্দীর আগে পর্যন্ত, ইউরোপের পুনর্জন্ম যেগুলো বলে তার আগের সময়, তখন চার্চের প্রভাব ছিল, মানুষের জীবনে দিনের প্রভাব ছিল, তাদের রীতিমতো চার্চে যেত, বিয়ে শাদী চার্চের নিয়ম মতো হতো, অনেক কিছু চার্চের নিয়ন্ত্রণ ছিল, খ্রিস্টান ছিল। কিন্তু খ্রিস্টান ধর্মের মধ্যে শরীয়তের কোনো বিস্তারিত শরীয়ত ছিল না। মুসলমানদের কাছে যেরকম সবকিছুর ব্যাপারেই শরীয়তে একটা হুকুম আছে, কোন যে মূর্তির কাছে যে কোনো ব্যাপারে জিজ্ঞেস করলে তার একটু উত্তর পাওয়া যায়। অনেক এসব ব্যক্তিগত জিনিসের উত্তর নাই। অলঙ্কার পড়ার জন্য কানে ছিদ্র করা যায় কিনা, একজন খ্রিস্টানকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি বলে, ধর্মের বয়সে তো ব্যক্তিগত জিনিস, পরিচয় করবে, না হলে করবে না। এসব ব্যাপারে ধর্ম ধারণা করাবে নাকি, ইউরোপেরা এই উত্তরই দেবে। আর ও মুসলমানকে জিজ্ঞেস তো সে বলে আমি তো জানি না, মুফতি সাহেবকে জিজ্ঞেস। মুফতি সাহেবকে যদি জিজ্ঞেস হতো, মুফতি সাহেব বললেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাক মতো এটা, মালিক রাহমাতুল্লাহ আলাইহির মযহাব মতো এটা, শাফি মযহাব মতো এটা, হাম্বলি মযহাবে এটা, চার মযহাবের চার কথা বিস্তারিত বলবে। এবং কোন কোন মুফতি এই মযহাবের এটা নিয়েছেন, আবার ওই মযহাবের এটাও নিয়েছেন, এরকম মতামত আছে। এবং শুনতে চাও আধা দিন লাগে। আর বিস্তারিত দলিল সম্বন্ধে পড়তে চাও তো সব মযহাবে তাদের আবার পেছন দলিল আছে, কালা কালা প্রচুর আছে। তো যেসব জিনিস মনে করবে যে একবারে তুচ্ছ জিনিস, সেটা ব্যক্তিগত কেউ করবে কি না করবে, শরীয়তের যদি খুদ করে ইসলামের মধ্যে খুদ পাওয়া যায়, যখন হুকুম শুধু আছে তাই নয়, বরং বিস্তারিত হুকুম আছে। এবং বড় বড় ইমামদের মধ্যে এই অনেক মতবিরোধ আছে, অনেক মতানৈক্য আছে। কেউ যদি চিন্তা করে তো ভাবতে আশ্চর্য লাগবে যে এক একজন ইমাম এরকম ছোটখাটো জিনিস নিয়ে এত চিন্তা করেছেন। ওনাদের জীবন কত হাজার বছরের ছিল, এই প্রত্যেক জিনিস নিয়ে এরকম বিস্তারিত চিন্তা করতে হলে আয়ু তো কয়েক হাজার বছরের দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোথায় থেকে আমাকে সন্তুলন করাবেন আল্লাহ তাআলা এই ব্যাপার জানেন। তো সব বিস্তারিত আহকাম আছে। তো বলছিলাম যে ইংরেজরা যে এই আইনগুলো নিয়েছে, যেহেতু তাদের নিজেদের কাছেই ধর্মের কোনো শরীয়ত নেই, তো তারা তাদের আইনও কোনো শরীয়ত অনুযায়ী বানায়নি, নিজে তাদের বুদ্ধিশুদ্ধি যা বানিয়েছে তাই করেছে। আর এগুলো প্রচুর পরিবর্তনের ভিতর দিয়ে, বিজ্ঞান যেরকম ট্রায়াল এক্সপেরিমেন্ট ওই করে দেখে কি হয়, এই জন্য প্রচুর পরিবর্তন হতে থাকে। তো ওরকম পরিবর্তনের কোনো এক ধাপে আমাদের এখানে কিছু আইন দিয়ে গেছে, এখানে সেগুলো আটকা পড়ে গেছে। ওদের দেশের ভিতরে এরপরে আবার অনেক পরিবর্তন হয়ে গেছে।
খুব বেশি দিন আগের কথা নয়, লন্ডনের কাছে, লন্ডন থেকে সামুদ্রিক মানে বন্দর, একটা গাছ ভাসছিল আর জাহাজ যে টক্কর মেরে গিয়েছে ওই ভাসমান গাছের সাথে, এটা ধাক্কা লাগাতে জাহাজের ক্ষতি হয়েছে। তারপর কেস হয়েছে, তো সেই কেসে ওই গাছ দোষী সাব্যস্ত হয়েছে এবং জজ তাকে কিছু একটা শাস্তিও দিয়েছে। কারণ গাছ কতটুকু ব্যথা পেল ওটা হিসাব অবশ্য ডাক্তাররা করেনি, নিয়ে গাছ উপর লাগিয়ে যে ব্যথা পাচ্ছে কি না পাচ্ছে। আর এটা খুব বেশি দিন আগের কথা, ধরা যায় 200 বছরের মতো হবে, তার চেয়ে কম হতে পারে। কিন্তু এরকম উদ্ভট আইন ছিল যে তারা আইন জিতেও যায়, কিন্তু ওইসব বদলে ফেলেছে। এখন যদি গাছের সাথে ধাক্কা লেগে যায় তো গাছের বিরুদ্ধে কোনো কেস হবেই না, যদি হয় তো গাছওয়ালার বিরুদ্ধে হতে পারে, ও কেন ওখানে ফেলবে। ফ্রান্সে এখনো আইনের মধ্যে আছে মেয়েরা প্যান্ট পরতে পারবে না, কারণ মেয়েদের জন্য প্যান্ট পরা এগুলো অশালীন পোশাকের মধ্যে পড়ে। তো শালীনতা রক্ষার খাতিরে মেয়েরা যেন প্যান্ট না পরে, ফুল প্যান্ট যেগুলো, শর্ট প্যান্টে তো খুব প্রশ্নই না। এরকম আইন যে এখনো আছে বা আদৌ ছিল, ওদের অল্প স্বল্প কয়েকজন উকিল, অল্প স্বল্প কয়েকজন জজ হয়তো বা জানে, আর কেউ জানে না। আর আমাদের মতো লোক যারা খুঁজিয়ে খুঁজে বের করে, কিন্তু ওটা কোনো প্রয়োগ নেই, আইন আছে। গত কয়েক বছরের মধ্যে, আজকে 50 বছর আগে আমেরিকাতে যে মৃত্যুদণ্ড ছিল, তারপর একসময় একেবারে এক ঢেউ আসে, ফ্যাশন যেরকম ঢেউ আসে, একবার প্যান্ট চওড়া হতে হতে একেবারে হয়ে গেল ঘাগরার মতো, আবার টাইট হতে হতে হয়ে গেল একবার পাজামার চেয়ে বেশি টাইট। এগুলো যেরকম ওই শুধু অদল করতে থাকে অস্থিরতার মধ্যে, ওদের আইন কানুন এরকম। এক সময় আইন ছিল একেবারে তুচ্ছ জিনিসে মৃত্যুদণ্ড, বিলেতি আইনে এখন থেকে 17 শতাব্দী ইত্যাদি, অর্থাৎ এগুলো শেক্সপিয়ার ইত্যাদির জমানায়, প্রথম এলিজাবেথের জমানায় একটা আপেল চুরি ধরা পড়েছে মৃত্যুদণ্ড। একটা আপেলের দাম জীবনের দাম, কিন্তু ওইসব নয়, আইন এরকমই ছিল। পকেট মারের জন্য, আপেল চুরির জন্য মৃত্যুদণ্ড হতো। আর এই মৃত্যুদণ্ড যেগুলো হতো এগুলো নিয়ে আবার বেশ রেগুলার এসব হামেশাই ধরা পড়ছে, আর হামেশাই মৃত্যুদণ্ড হচ্ছে। আর এগুলো নিয়ে প্রত্যেক প্রায় সপ্তাহে কিছু মেলার মতো হতো, সব লোকের ভিড় হতো, মাসে মৃত্যুদণ্ড দেওয়া, তার ফাঁসি ঝুলানো হতো। আবার শুধু ঝুলানো হতো না, ফাঁসি থেকে নামিয়ে আবার আধা মরার অবস্থায় নামিয়ে নিত, পুরোপুরি মরবার আগে কিছু ঝুলিয়ে নামিয়ে নিত। আর তারপর পেট কেটে ও নারী বড়ি ওগুলো পাবলিকে দেখাতো, পাবলিক খুব ফুর্তি করতো, হাততালি দিল, বাবদ ছিল, বেশ ভিড়। এর মধ্যে আমাদের দেশে যেরকম বাদাম টাদাম বিক্রি করে সেসব চলতো, ওই ভিড়ের মধ্যে আবার বেশ কয়েকজনের পকেট মারা যেত। যখন এক পকেট মারে ফাঁসি হচ্ছে। এইগুলো ছিল 17 শতাব্দী পর্যন্ত মোটামুটি ধরনের ব্রিটিশ আইনের মধ্যে। তারপর আস্তে আস্তে করে ওদের দিল্লির মধ্যে দয়া বয়া বাড়তে লাগলো, বাড়তে বাড়তে এমন অবস্থা হলো যে চোর ডাকাতই সবচেয়ে ভালো মানুষ। ওদের সাহিত্যের মধ্যেও যদি খোঁজ পাওয়া যায়, সাহিত্যের মধ্যে একটা ঢেউ এলো যে অপরাধীদেরকে হিরো হিসাবে দেখা। এটা সাহিত্যের, ইংরেজি সাহিত্যের মধ্যে খুব একটা ঢেউ ছিল যে যারা চোর ডাকাত এদেরকে এমন ভাবে একটা মহৎ ব্যক্তি হিসেবে দেখানো, এটা পরিবেশের চাপে পড়ে চুরি করবে, কিন্তু আসলে তার সে অত্যন্ত মহৎ ব্যক্তি। আরে এগুলো খুঁজে বের করলো বাইবেল থেকে। বাইবেলে আসলে কতটুকু ঘটনা সত্য তো বলা মুশকিল, কিন্তু বাইবেলের মধ্যে যা আছে, মেরি ম্যাগডিলেন এক মহিলা, সে অসৎ চরিত্রে ছিল। অসৎ চরিত্রের কারণে সে জিনা করেছে, তার বিচার হলো, ঈসা আলাইহিস সালামের হাতে বিচার দেওয়া হলো। ঈসা আলাইহিস সালাম ইহুদি যে আইন ছিল
যে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। তো ওই ফয়সলাই করলেন। আর তারপর উপস্থিত যারা ছিল তারা সবাই তো এই ফয়সলাই মানে, এই নিয়মই মানে। তাদের হাতে পাথর দিয়ে বললেন যে যে কখনো কোনো অপরাধ করেনি সে যেন পাথর মানে, যে কখনো কোনো অপরাধ করেনি এই দাবিদারটা পাওয়া মুশকিল। তো শেষ পর্যন্ত মেরি ম্যাগলেনকে আর পাথর মারা হলো না, রজম করা হলো না। তো এইটুক পর্যন্ত মোটামুটি বাইবেলের মধ্যে আছে। তারপরে আস্তে আস্তে ওইটাকে আরো রঙাতে রঙাতে ফোলাতে গিয়ে মেরি ম্যাগডেলিন এখনো হয়ে তার পরবর্তীতে হয়ে গেছে যে অত্যন্ত মহৎ, তার বহু গির্জা টির্জা তার নামে ম্যাগডেলিন উচ্চারণ করে, কোন মডলিন উচ্চারণ করে, কলেজের নাম আছে, গির্জার নাম আছে মেরি ম্যাগডেলিন। ঠিক আছে, মাফ না করে দেওয়া হলো তাকে তার জিনার পড়াতে, কিন্তু পরবর্তীতে এত মহৎ হিসাবে যে গির্জার নাম তার নামে রাখবে, আরো বড় কিছু নাম তার নামে রাখবে, তো ওরকম এক একবার এক এক ঢেউ আছে আর এসব অবরোধ পালট হয়ে যায়। এক সময় ছিল যে 5 আনা চুরি করলে তার জন্য মৃত্যুদণ্ড, এটা আবার চুরি করলে মৃত্যুদণ্ড। তারপর আবার যখন দয়ামার ঢেউ পড়লো তাহলে না কোনো শাস্তি নেই, মানুষকে মাফ করো, ক্ষমা ক্ষমা। আমেরিকা থেকে মৃত্যুদণ্ড আইনত উঠেই গেল। দণ্ড উঠে গেলে কি হবে, মানুষের অপরাধ প্রবণতা উঠে আর প্রচুর সুবিধা পেল। এমনিতে আমেরিকা হচ্ছে একটা টাইমের দেশ, কথায় কথায় গুলি করে, গুলি তো গায়ে লাগেনি, কিন্তু আমরা একবার জমাতে ছিলাম মায়ামিতে, আমাদের মসজিদে গুলি করে দিল। আর সব দেশে মোটামুটি যেরকম নিয়ম, গুলি করার পরে পুলিশ এসে 2-3 দিন পাহারা দিল। তো আমেরিকা হচ্ছে বন্দুকের গুলি দিলে মারামারি দেশ, কিন্তু যখন মৃত্যুদণ্ড দেশ থেকে আইন তো উঠিয়েই দিল যে কোনো অবস্থাতেই মৃত্যুদণ্ড হতে পারে না, মানুষের উপর দয়া করো। তো সব দয়ার ফায়দা পায় ওই খুনিরা। কিন্তু কিছুদিন করার পরে দেখলো যে এত পোশাক আবার আইন পরিবর্তন করে। এখন আস্তে আস্তে করে আবার যেসব স্টেট, প্রত্যেক স্টেটে আবার আলাদা আলাদা আইন, বেশিরভাগ স্টেটে এখন আবার মৃত্যুদণ্ড প্রয়োগ করা হয়েছে, আবার এগুলো। তো বলছিলাম যে অভিজ্ঞতা দিয়ে আইন বানে, কিন্তু এর পেছনে মোটামুটি ভাবে তাদের যতটুকু সম্ভব বিবেকটাই কাজ করে। আল্লাহর দেওয়া কোনো আইন নেই, জানেও না। তো সব সভ্যতা মোটামুটি এই দুটো উপাদানকে নিয়ে, বুদ্ধি দিয়ে বিজ্ঞান প্রযুক্তি আর বিবেক দিয়ে সামাজিক আইন শৃঙ্খলা। মানুষের বিবেক ওইটা দিয়ে অন্যের প্রতি অপরাধ আচরণ কিছু বুঝতে পারলেও নিজের সম্বন্ধে কিছু বুঝতে পারে। আর মানুষের বিবেক নিজের ব্যাপারে কাজ করে না, অন্যের উপর জুলুম করে। কাউকে বলা হয় যে মোকে এই কাজটা করলো, অন্যের উপর করলো, তো বলে এটা অন্য, নিজের উপর করলো, ওটা ব্যাপারে বিবেক কোনো বক্তব্য নেই। তো সামাজিক আইন আছে সভ্যতাগুলোর মধ্যে, আর বিজ্ঞান প্রযুক্তি আছে, কিন্তু বড়ই অসম্পূর্ণ। আর এগুলো সূক্ষ্ম দিকেও না, যার কারণে কিছুদিন পর পরই পরিবর্তন করতে হয়। যখন তার ক্ষুদ্র ধরা পড়ে তখন পরিবর্তন করে। ওই যে বললাম যে অল্প কিছুদিনের মধ্যে আমেরিকায় 1950 পর্যন্ত মোটামুটি মৃত্যুদণ্ড সব জায়গায় ছিল। 50-এর দিক থেকে খুব বেশি যুদ্ধ হয়নি, মাত্র 50 বছর বা 60-70 বছর। এর মধ্যে সব মৃত্যুদণ্ড উঠে আবার মৃত্যুদণ্ড প্রয়োগের মধ্যে এসে গেছে। তো প্যান্টের ঘের যত দ্রুত বদলায়, মৃত্যুদণ্ডের আইন তত দ্রুত না হলেও প্রায় ওরকমই। আবার বলা যায় না কিছুদিন পরে হতে পারে যে আপেল চুরি করলে আবার মৃত্যুদণ্ড দেবে। সব সমাজের মধ্যেই বুদ্ধিমান লোক আছে, এটা ইমানের সাথে সরাসরি এমন কোনো সম্পর্ক নেই। ইমানদার বুদ্ধিমান হতে পারে, জিনিস সম্বন্ধে যে বড় বেশি বুঝে, বিজ্ঞান টিজ্ঞান বুঝে, আর বেঈমানও হতে পারে। একজন ভালো ডাক্তার মনে করা যায়, খুব দক্ষ ডাক্তার, ওর ডাক্তারি দক্ষতা দিয়ে ওর ইমান সম্বন্ধে কিছুই আন্দাজ করা মুশকিল। খুব মুত্তাকি পরহেজগার হওয়া সম্ভব, আর একেবারে অসৎ আর বেদিন হওয়া সম্ভব। কারণ জিনিসকে বোঝার জ্ঞান বা বুদ্ধি আর ইমান, এটা দুই জগতের জিনিস। ওরকমই
মানুষের আরেকটা উপাদান আছেন বিবেক, বিবেক বুদ্ধি। যে বিবেক দিয়ে অনেক কথাকে বুঝে যায়, কিন্তু ওইটাও অনেক সময় ইমানের সাথে সরাসরি মিলে স্বতন্ত্র। অনেক বিবেকবান ব্যক্তি, দিন কিছুই নেই, কিন্তু একেবারে আচরণের মধ্যে একটা জিনিসের ঢেউ আসে। বর্তমান দুনিয়াতে এখন একটু ভাটা পড়ে গেছে, কিছুদিন আগে পর্যন্ত সত্য কথার খুব একটা ঢেউ ছিল, যে সত্য বলাই সবচেয়ে বড় ন্যায়, আর মিথ্যা বলা সবচেয়ে বড় অপরাধ। সত্য মিথ্যার গুণ তো সবসময় আছে, কোন ধর্মে পাওয়া যাবে না যে মিথ্যা বলাকে ভালো বলে, কেউই বলবে না। কিন্তু এটা মাপের প্রশ্ন, একেবারে এক জিনিসের খুব দাম বাড়ে। সামাজিক আচরণ যারা তার বিবেক বুদ্ধি দিয়ে করে, তো তারা অনেক সময় ওই সব কাজকে বাধা দেয় যেগুলো মানুষের জন্য ক্ষতিকর। অমুসলমান সমাজগুলোতে মদের বিরুদ্ধে আন্দোলন, নেশার বিরুদ্ধে আন্দোলন, সিনেমা টিনেমা এগুলোর বিরুদ্ধে আন্দোলন আছে। যারা করছে তারা দিন কিছুই বোঝে না, কিন্তু তারা করে যেগুলো সামাজিক ভাবে ক্ষতিকর। ওই জন্য তো কলকাতার একজন নাম করা সাহিত্য ছিল, সিনেমায় তাদের খুব বিরোধী ছিল, নাস্তিক, কিন্তু সামাজিক ক্ষতির কারণে সিনেমার খুব বিরোধী। সে তার বাড়ির বারান্দায় বসে আছে, একজন লোক এসে ঠিকানা খুঁজছে, আর তার যে ঠিকানা খুঁজছে সেই ঠিকানা হচ্ছে অমুক সিনেমার কাছে কেউ বলে দিয়েছে, কারণ সে পরিচিত জায়গা তার কাছে বলে দেয়। তো সেই হিসেবে ওই সিনেমাটা খুঁজছে, ওনাকে ওনার বারান্দায় এসে পেয়েছে, এসে জিজ্ঞেস করছে ওই সিনেমা কোথায়। উনি যে সিনেমার খুব বিরোধী, আর এই যে একটু প্রশ্ন পর্যন্ত করেন না, উনি খুব রেগে বলে আমি যাই। সে চলে গেল। কিছুদিন পরে আমার মনে হচ্ছে আমি মিথ্যা বললাম, এটা তো ঠিক হয়নি। তারপর আবার তাকে ডেকে বলেন, কাছে আসার পরে বললেন যে জানি বলবো না, কত সত্য কথা বললেন। এগুলো কেন করছে? বিবেক। তো আল্লাহ তাআলা মানুষকে বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, এইগুলো দিয়ে সভ্যতা গড়ে তুলেছে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন মানুষকে এই দুই মাত্রা থেকেই বের করে আল্লাহর হুকুমের উপর আনবার। আল্লাহর হুকুম না মানুষের বুদ্ধির উপর প্রতিষ্ঠিত, না মানুষের বিবেকের উপর প্রতিষ্ঠিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু যখন বয়স হলো, তো বড় বুদ্ধিমান ছিলেন আর বিবেকবান ছিলেন। বিবেক একটা ভালো সম্পদ, যেটাকে নিয়ন্ত্রণ জানতে হবে, খুব মূল্যবান জিনিস, কিন্তু নিয়ন্ত্রিত হলে এটা খুব উপকার হবে। আর এটাকে যদি তার স্বাধীনভাবে ছেড়ে দেওয়া যায় তো বড় এলোপাতাড়া করতে পারে। মানুষ বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বড় বড় অপরাধ করে। তার বেশ কয়েক বছর আগে একজন বাপ, তার মেয়ে ছিল বধির। মেয়ে মোটামুটি 13 বছর বয়স হয়েছে। একসাথে যাচ্ছিল, বাপ ওটা ধাক্কা দিয়ে ওই মেয়েকে একটা ট্রাকের নিচে ফেলে দেওয়ার চেষ্টা করেছে। আহত হয়েছে, মেয়ে বেঁচে গেছে। মারতে চেয়েছিল, মারতে পারেনি, বেঁচে গেছে। সম্ভবত কোন সত্যতা নয়, বরং বাপ ওই মেয়েকে প্রবল ভালোবাসে, কিন্তু ও বিচারী বধির, কথা শুনতে পারেন তো বলতে পারেন, বোবা। আমেরিকার মতো দেশে এই অসুবিধা নিয়ে থাকা, যেখানে সবকিছু প্রতিযোগিতার উপর নির্ভর করে, সামাজিক যে প্রতিযোগিতা বলে, সংগ্রাম বলে, প্রত্যেকা মুশকিল তাদের বুদ্ধিতে যা বুঝে। সেই হিসাবে বাপ যেহেতু তাকে ভালোবাসে, বারবার করে ভাবে যে এই মেয়ের ভবিষ্যৎ কি হবে। আর তার মনে হয় যে তো বড় কষ্টের জীবন, সব জায়গায় অবহেলিত হবে, কোথাও সে টিকতে পারবে না, কোথাও মূল্য পাবে না, কোথাও কদর পাবে না। আর বাপ হিসাবে আর ভালোবাসে, সেজন্য মনে খুব কষ্ট পায়, খুব যন্ত্রণা পায়। এইগুলো থেকে উদ্ধার করার জন্যই সম্ভবত মেয়েকে হত্যা করতে চেয়েছে। তো তার নিয়ত মোটেই খারাপ নয়, কিন্তু কাজ যেটা করছে বড় খারাপ। আর দুনিয়াতেও সে বড় মুসিবতের মধ্যে পড়ে গেল, যে মেয়ে তো মরলো না, এখন বাপ হয়ে গেল শত্রু, মরে যেত, সেটা কথা হলো।
মারতে চেয়েছিল, মারতে পারেনি, এখন তো মেয়েও বাপকে শত্রু মনে করবে, এটাও তার জন্য যন্ত্রণার কারণ, কষ্টদায়ক হবে। তো মানুষ বিবেক দিয়ে যদি চলতে চায় তো ছোটখাটো জিনিসে চলতে পারবে, কিন্তু বড় কঠিন সমস্যা, বহুত বড় মুসিবতে পড়ে। যুদ্ধের ময়দানে একটা জিনিসের অবস্থার সম্মুখীন অনেক সময় সিপাহীরা যোদ্ধারা হয়। গত যুদ্ধে এই জাতীয় প্রচুর ঘটনা আছে, আর অতীতেও এই জাতীয় ঘটনা থাকে। পালিয়ে যাচ্ছে, শত্রুপক্ষ এগিয়ে আসছে আর নিজেরা পালিয়ে যাচ্ছে, ওই সময় তার খুবই ঘনিষ্ঠ বন্ধু আহত পড়ে। আর যুদ্ধের ময়দানে যারা একসাথে যুদ্ধ করে এদের মধ্যে একই বিপদে থাকার কারণে প্রবল ভালোবাসা। দুজন যখন একই বিপদের মধ্যে থাকে তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, একজন আরেকজন জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তো তার এত ভালোবাসার বন্ধু একই সাথে যারা লড়েছে আহত পড়ে আছে, ওকে যদি এখানে ফেলে চলে যায় শত্রুর হাতে পড়বে। শত্রুর হাতে পড়লে মরবে তো মরবেই, তার আগে ওর কাছ থেকে অনেক কিছু তথ্য উদ্ধারিত করার জন্য ওকে কষ্ট দেবে, না ধরনের যন্ত্রণা দিয়ে ওর কাছ থেকে কথা বের করার চেষ্টা করবে, আর তারপর মারবে। তো মরবে এবং কষ্ট পেয়ে মরবে, আর নিয়ে যাওয়া সম্ভব না। যদি আমি ওকে কাঁধে উঠাই তো দ্রুত চলতে পারবো না, তো আমিও যাবো, সেও যাবো, তা তো লাভ হলো না। অত তৃতীয় উপায় কি, ওকে মেরে ফেলো। তো ওই মুহূর্তে অনেকে তাই করেছে, ওকে পিস্তল বের করেছে আর কপালে ঠেকিয়ে ওকে মেরেছে। কিন্তু পরবর্তী জীবন সারা জীবন ভুলতে পারে না, মানে ভুলতে পারে না ওর শেষ দৃষ্টি, যে করুণ অবস্থায় যখন আমাকে বলছে আমাকে মেরো না। এত বন্ধু ভালোবাসে, আর শেষ মুহূর্তে সে তার জোর হাত প্রার্থনা করছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, কিন্তু তার বিরুদ্ধে সে তার নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে মেরেছে। ওই শেষ দৃষ্টি, শেষ কথাগুলো তার মনে আছে, আর এটা তাকে যন্ত্রণার মনে দিতেই থাকে, অথচ তার নিয়ত কোনো খারাপ নিয়ত ছিল। তো বিবেক মানুষের জন্য যথেষ্ট নয়। আল্লাহ তাআলা মানুষকে বিবেকের হাতেও ছাড়েননি, বুদ্ধির হাতেও ছাড়েননি, দুটোই অসম্পূর্ণ। এগুলোকে ব্যবহার করা যায়, কিন্তু নিয়ন্ত্রণে। স্বাধীনভাবে বিবেক চলবে বা স্বাধীনভাবে বুদ্ধি চলবে তা নয়। সভ্যতা গড়ে উঠেছে এই বিবেক এবং বুদ্ধির স্বাধীনতার উপর। এগুলোই চূড়ান্ত, বুদ্ধির সিদ্ধান্তই চূড়ান্ত বিশেষ করে বিজ্ঞান প্রযুক্তির জগৎ, আর সামাজিক জগতে বিবেকই চূড়ান্ত। সবাই মিলে একসাথে বসে এটা আইন করে ফেলবে, তাতে এটাই আইন হয়ে গেল। আর আল্লাহ তাআলা এই সবগুলো গুমরাহি করেছেন। বিবেকের দিক থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবেক যত উন্নত ছিল, তার ধারে কাছে কোনো মানুষের বিবেক কোনোদিন হবে না। কারণ নেক লোকের বিবেক বড় ভালো বিবেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় একটু বড় হলেন আর সামাজিক অবস্থা দেখলেন, নিজ বিবেকের বিবেচনায় বুঝতে পারলেন যে সামাজিক আচরণগুলো বড় খারাপ। যে আইয়ামে জাহেলিয়াতের অনেক কথা আমরা জানি, বুঝতে পারেন খারাপ, আর বুঝতে পারেন কি দিয়ে, বিবেক দিয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি না যিনি এটা খারাপ দিকটা বুঝতে পেরেছেন। মক্কাতে এছাড়াও আরো অনেক বিবেকবান লোক ছিল যারা এটার খারাপ জানত এর অতীতে, এবং তারা এই জানার কারণে এটা সংশোধনের চেষ্টাও করেছে। এই জন্য তারা কোনো প্রতিষ্ঠানও বানিয়েছে, সংঘ ছিল হিলফুল ফুজুল, আর তারা সংঘবদ্ধ হয়েছেন এই সামাজিক আচরণের শুদ্ধতা আনবার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতে একমত হলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নীতিতে মেহনত করতে আরম্ভ করলেন সামাজিক শুদ্ধতা আনার জন্য। কিন্তু আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন 40 বছর বয়সে, তো আগে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, এই চেষ্টা সবকিছু সম্বন্ধে সবকিছুকে মিলিয়ে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছিলাম। তো সামাজিক শুদ্ধতা আনবার চেষ্টা করছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তো কোনো খারাপ কাজ করতেন না, মিথ্যা কথা বলতেন সম্ভবই নয়, চুরি ডাকাতি মদ খাওয়া জুয়া খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত আচরণে নবুয়তের আগেও কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না। আর সামাজিক কাজ যেটা করছিলেন সেই কাজ তো ছিল মানুষকে এই সামাজিক অন্যায়গুলো থেকে বাঁচানোর জন্য। তাদের মেয়ে সন্তানকে হত্যা করে ফেলে,
জুয়া খেলে, মদ খায় ইত্যাদি, এগুলো বন্ধ করার জন্য, যেগুলো শরীয়তের দৃষ্টিতেও নিষিদ্ধ, ওগুলো কি করবার চেষ্টা করছিলেন। অথচ আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা যাল্লান ফাহাদা, আমি তোমাকে পথভ্রষ্ট পেয়েছিলাম, অতঃপর হিদায়াত দিলাম। তো পথভ্রষ্ট কেমন করে হলো? কোনো খারাপ কাজ করছিলেন তা তো নয়, খারাপ বন্ধ করার চেষ্টা করছিলেন, কিন্তু পথভ্রষ্ট এই জন্য যে ভিত ভুল ছিল, বিবেক নির্ভরযোগ্য বুনিয়াদ, বিবেক ভিত্তিক ছিল। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়েছেন ঈমানের দাওয়াত দিতে। নবুয়তের পরে ওই যে বিবেক ভিত্তিক সামাজিক শুদ্ধতার জন্য যে মেহনত ছিল, ওই মেহনতগুলো সম্পূর্ণ ছেড়ে দিলেন। এমনকি সাহাবারা কখনো কখনো জিজ্ঞেস করতে এলেন কোনো ব্যাপারে, যেমন জিজ্ঞেস করলেন যে মদ খাবার কেমন, ভালো কি মন্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বুদ্ধি বিবেচনায় খুব ভালো করে জানেন এটা খারাপ, কিন্তু নবী হওয়ার পরে আর খারাপ করে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলেছে যেটাকে খারাপ বলবে। এর আগে নিজের বিবেচনায় করেন, জিজ্ঞেস করার পরে বলে, প্রশ্ন এড়িয়ে গেছে। যখন আল্লাহ তাআলা বলেছেন এটাকে নিষিদ্ধ, তখন বলেছেন নিষিদ্ধ, এর আগে পর্যন্ত। কারণ বিবেকের উপর কথা বলবেন, নিজ বিবেচনার কথা বলবেন। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন, আর নবুয়তের বুনিয়াদই হলো যে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর হুকুম, আর সভ্যতা বুনিয়াদ নিজ সন্তুষ্টি। বিবেক কেন মানে? যে আমার মন চায়, অন্য কিছু না। বিবেক বিরোধী কাজ দেখলে আমার খারাপ লাগে, আর ন্যায় কাজ দেখলে আমার ভালো লাগে। শেষ বন্ধ আমার ভালো লাগা, আমার খারাপ লাগা, আর এইটার আল্লাহর কাছে কোনো মূল্যই নেই। আমার ভালো লাগা খারাপ লাগা 100 বারের মধ্যে 900 বার হয়তো 99 বার হয়তো ঠিকই বলবে, কিন্তু একবার হয়তো বলবে যে খারাপকে ভালো, ভালোকে খারাপ। মানুষের বিবেক প্রায় ক্ষেত্রেই শরীয়তের হুকুমের সাথে মিলে যায়। শরীয়ত জুলুম অপছন্দ করে, আর বিবেকও জুলুম অপছন্দ করে, প্রায় ক্ষেত্রে মিলে যায়। ওই যে বললাম, তো 99 বার হয়তো মিলবে শরীয়তের হুকুমের সাথে, কিন্তু বিবেক কখনো কখনো উল্টো চলে, আর অন্যায় কাজকে সে তার কাছে নিয়ে মনে হবে। এই যে দুটা দৃষ্টান্ত দিলাম তার মধ্যে পড়ে দয়া হত্যা, মার্সি কিলিং বলে ইংরেজিতে, যে দয়া পরবশ হয়ে তাকে হত্যা করা। বা এই যে বাবার কথা বললাম, তার মেয়েকে টাকার নিচে ফেলবার চেষ্টা করলো, তো সে দয়াই হচ্ছে, সে করতে চেয়েছিল, কিন্তু বড় নিষ্ঠুর দয়া হলো। এরকম ভুলও করতে পারে। আর এটা মূল কথা হলো, যিনি নির্ভরযোগ্য করেন আল্লাহ তাআলা শুদ্ধ করলেও সন্তুষ্ট হবে না, কারণ সে নিজের জন্য করেছে। আল্লাহর জন্য যেটা করেছে ভুলও যদি হয় আল্লাহ সন্তুষ্ট হবে, আর নিজের জন্য যদি করে শুদ্ধও যদি হয় তবু আল্লাহ তাআলা নারাজ। প্রথম কথা, আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতুকে পাঠিয়েছেন তো মানুষকে আল্লাহর সন্তুষ্টির দাওয়াত দাও, আর সভ্যতার বুনিয়াদ হচ্ছে নিজ সন্তুষ্টি। আমাদের জীবন কেমন করে সুন্দর হবে, কেমন করে ভালো হবে, কেমন করে নিরাপদ হবে, সবগুলো নিয়ে আমাদের জীবন। সেই জন্য প্রত্যেক জাতি তার নিজস্ব একটা বিবেক আছে, অন্য জাতিকে ধ্বংস করার উপর পরোয়া নেই। আমাদের ক্ষতি না হলে হলো, আমাদের স্বার্থে, আমার জাতিগত স্বার্থে অন্য জাতি যত অন্যায় করে, যত জুলুম করে, কোনো অসুবিধা নেই। তো ইউরোপের সাদা জাতি তার নিজ বিবেকদের নিজ জাতির জন্য অনেক আইন টাইন বানিয়েছে, নিরাপত্তার আইন, ন্যায়ের আইন, শুধু তার আইন, অনেক কিছু আছে, কিন্তু অন্য জাতির জন্য কোনো আইন প্রযোজ্য নয়। আগেও ছিল না, এখন। আমেরিকার জন্য ইউরোপে গেল, আমেরিকার মূল অধিবাসী যারা ছিল এরা তো এটাকে বন্ধুত্ব ছিল, তো যখন পাখি হরিণ শিকার করে এরকম ওই রেড ইন্ডিয়ানদের শিকার করতে আনন্দের জন্য। ওরা যে রেড ইন্ডিয়ান খাবে তা নয়, বেড়ে খেত না, কিন্তু শিকার করতো। বর্তমানে আফগানিস্তানে কিছু কিছু শিকার করে, আর কিছুদিন আগে ধরা পড়ে যাওয়ার কেসও হয়েছে। ওদের অবশ্য কিন্তু একটা শো আছে, প্রদর্শনীটা আছে, একজনে আফগানিকে শিকার করেছিল, সেক্ষেত্রে কাজ করছে, ওটা ফুর্তির জন্য শিকার করলো। আর শিকার করার পরে আবার তার মরা পরে তার দাঁত বের করে আবার যেটা করতে ওটা চিহ্ন হিসেবে রাখলো। তাকে জিজ্ঞেস করা হলো যে দাঁত বের করে কেন রাখলেন?
তুমি বলে যে শিকার যখন করে তো হরিণের চারটা এগুলো তার চিহ্ন হিসেবে রাখি, সেই হিসেবে আমিও রাখলাম। কিছু আগে কেস হয়েছে, তার শাস্তিও কিছু হয়েছে, জেলটেল কিছু বোধ। তো বিবেক আছে, কিন্তু নিজ জাতির জন্য বিবেক, অন্যের জন্য নয়। যেরকম মানুষের বিবেক ওটা ওটা হরিণের জন্য প্রযোজ্য, বড় বিবেকবান ব্যক্তি কিন্তু হরিণ স্বীকার করে, ওখানে বিবেকের বাধা দেয়, মানুষ স্বীকার বাধা দেয়। আল্লাহ তাআলা ওরকম সংকীর্ণ একটা বিবেকের হাতে মানুষকে ছাড়েননি, যে অন্যের প্রতি, অন্য জাতি যদি হয়ে যায় তার ন্যায় অন্যায় কিছু বুঝে না, শুধু নিজের স্বার্থটাই বুঝতে পারে। আল্লাহ তাআলা মানুষকে বড় উপরের মর্যাদা দিয়ে পাঠিয়েছেন বনি আদমকে, আর সেই জন্য তাকে তার বিবেকের হাতে তাকে ছেড়ে দেন, বরং আল্লাহ তাআলা নিজ হুকুমের হাতে তাকে নেন। ব্যক্তি হিসাবে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা দোয়া করতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আমাদের সব কর্মকাণ্ডকে তুমি শুদ্ধ করে দাও। আল্লাহ কাছে দোয়া করি, আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন, আর আমাদেরকে আমাদের নিজ হাতে চোখের পলক পরিমাণ ছেড়ে দিও। তো কোন একটা ব্যক্তিকে, কোন একটা জাতিকে তার বিবেকের হাতে ছেড়ে দেওয়া, তো সে তাকে ধ্বংস করা। তার রাসূল এই দোয়া করতেন যে যদি তুমি আমাকে আমার হাতে ছেড়ে দাও, আমি নিজেকে ধ্বংস করে দেব। তো দোয়া যে তুমি আমার নিজ দায়িত্বে আমাকে রাখো। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরো দুনিয়ার মানুষকে ডাকবে তোমরা আল্লাহর দায়িত্বে চলে আসো। আর এইটাও দিলেন। ঈমানের বুনিয়াদ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ পালন করা, আর সভ্যতার বুনিয়াদ হচ্ছে নিজ সন্তুষ্টির জন্য নিজ বুদ্ধিমতো বিচার মতো চলা। নিজ বুদ্ধি বিচার দিয়ে সভ্যতা গড়েছে, আইন শৃঙ্খলা ইত্যাদিও গড়েছে। সব দেশে সব সভ্য জাতির মধ্যে আইন আছে, সামাজিক আইন আছে, লেনদেনের আইন আছে, সম্পত্তির আইন আছে, উত্তরাধিকারের আইন আছে, কিন্তু বানিয়েছে নিজ সুবিধা থেকে। যারা বানিয়েছে নির্ভর করে তাদের সুবিধা কোনটা, সেই হিসেবে তারা বানিয়েছে। আর আল্লাহ তাআলা আইন দিয়েছেন বিশেষ কোন গোত্রের সুবিধা দেখে না, বরং যেটা শুদ্ধ ওটাকে দেখে। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন পুরো দুনিয়ার মানুষকে আনতে আল্লাহর সন্তুষ্টির জীবন, আল্লাহ হুকুম পালনের মাধ্যমে। আর এর মোকাবেলায় দুনিয়ার মানুষ করেছে নিজ সন্তুষ্টির জীবন, নিজ বুদ্ধি বিবেচনার মাধ্যমে। আর আল্লাহ তাআলা আগে থেকেই ফয়সালা করে ফেলেছেন যারা নিজ সন্তুষ্টিকে সামনে রেখে চলে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন দুনিয়াতে আখিরাতে। দুনিয়াতে তাদেরকে ধ্বংস করবেন, আখিরাতে তাদের জন্য বড় কঠিন আযাব রয়েছে। আর যারা আল্লাহকে সন্তুষ্ট করতে চাইবে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তাদেরকে দুনিয়াতে ভালো জীবন দেবেন, আর আখিরাতে আল্লাহ তাআলা তাদেরকে বড় পুরস্কার দেবেন। সেই জন্য ভাই আল্লাহর পথে বের হয়ে আমি নিজেকে আল্লাহর হাতে আনবার চেষ্টা করি, নিজেকে পুরো মানব জাতিকে নিজ বুদ্ধি বিবেচনা চলবা, বরং আল্লাহর হুকুমের মতো চলবে, এটাই দিন। এই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজেকে আল্লাহর হুকুম মতো চালাবার চেষ্টা করি। মানুষের মন সহজে মানতে চায় না, যত অবুঝ হোক, যত বোকা হোক, যত পাগল হোক, সে বলে আমি তো বুঝি। আর সবচেয়ে বড় জ্ঞান এটাই যে আল্লাহ আমি বুঝি না, তুমি আমাকে বুঝাও। সেই জন্য আল্লাহর পথে বের হয়ে নিজ ইচ্ছা থেকে ছুটবার চেষ্টা করো, বরং আমি আল্লাহর ইচ্ছার অধীনে আসবো, এটাই দিন। এটাই বলা যে নফসের কথা মতো নয়, আল্লাহর কথা মতো। নফসের সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি। দিন মানে হচ্ছে এটা কেন বলছি যে আল্লাহর সন্তুষ্টি। নামাজ কেন বলছি, যেন আল্লাহর সন্তুষ্টি। আর ব্যায়াম কেন করে, যেন আমার ভালো স্বাস্থ্য ভালো হয়, আমি ভালো থাকি। তো দেখতে তো অনেক সময় ব্যায়ামের মতোই মনে হবে, আর বেদিনে অনেক সময় নামাজকে বলো এটা ভালো ব্যায়াম, নিয়ত বুঝেই না। মানুষের যে নিজের সন্তুষ্টি ছাড়া অন্য কোনো নিয়ত হতে পারে ওটা সে ধারণাই করতে পারে না। শেষ করতেও নিজ সন্তুষ্টি। আর ঈমান তো এটাই, আমার সন্তুষ্টি কোনো মূল্যই নেই, আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এসেছি। এইটা আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য, আর ইবাদতের প্রাণ হলো আল্লাহর সন্তুষ্টি। এটাকে ইবাদত করো। সময় নিয়ত করি ইনশাআল্লাহ আল্লাহর পথে বের হয়ে আমি আমার জীবনকে ইবাদত ভিত্তিক জীবন বানাবো।
ঠিক না ইনশাআল্লাহ? এই নিয়ত করি আর সেই নিয়ত অনুযায়ী চেষ্টা করতে আরম্ভ করি। ছাত্র যারা তার মধ্যে প্রথম পদক্ষেপ হলো যে এখান থেকে গিয়ে কর্মজীবন আরম্ভ করবার আগে 4 মাস সময় লাগাবো, তারপর যে কোনো কাজ থাকতো। ঠিক না ইনশাআল্লাহ? আর আমাদের সামনে ছুটি আছে, উইন্টার ভ্যাকেশন আছে 2 সপ্তাহের মতো বা প্রায় 20 দিনের মতো, এই সময় লাগাবো। তা তাজিমের মতো বলি ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ